কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ধনকিপাড়ার কৃতি সন্তান নুরুজ্জামান চন্দন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। শুক্রবার বিকেল ৪টায় ধনকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। মোকাররম হোসেন লিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম। এ সময় আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল হাসান, অ্যাডভোকেট ওমর জাকির বাবলু, আবুল কাশেম, ভুইয়া কাজল, আব্দুল হান্নান, হাবিবুর রহমান, খাইকুল ইসলাম, লিটন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চন্দনের ভূমিকা ছিল অপরিসীম। সে শুধু ঢাকাতে আন্দোলন করে নাই, সে বিভিন্ন এলাকার তার যে ছোট ভাই ছিল তাদের খোঁজ খবর নিয়েছে এবং যারা জেলখানে গিয়েছে তাদেরকে আর্থিকভাবেও সহায়তা করে। এখন আর কোনো বৈষম্যতাই নাই, আমরা সকলে এক হয়ে এবং প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে দানের শীষ মার্কা ভুটছে এবং আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে চাই। কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমাকে এই দায়িত্ব দেওয়ার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ আমাকে ফোন করে কথা বলে এই ইজ্জত, এই সম্মান আপনাদের যে সন্তান হিসেবে আমি যেটা পেয়েছি, এই জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি। ছাত্রীর আন্দোলনে হঠাৎ করে দেখেছি বাবার হাত রেখেছে, সকাল হতে গ্রামের মানুষদের রেখেছে আমার বাবা বাড়িতে। মানুষের জন্য বাবার সাথে বাবাও ডাকতে পারি না, কাছেও যেতে পারি না। আমি সেই হাবিবুর রহমান আলের সন্তান। এখন প্রতি যে আমার বাবা জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করার জন্য জাতীয়নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে করেছে। দল ক্ষমতায় গেলে দেশের মানুষকে কষ্ট করতেছে, কোথায় আছে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে এ দেশকে আপনার আবার যে চলাবিন জুড়ে আওয়ামী লীগ রেখে গেছে। শেখ মুজিব নিজেই ঘোষণা দিয়েছিল যে আমি 7 কোটি কমলা যে আমার এরকম মোটেই নাই। মানুষ পাইছে চুরে স্বর্ণের কুড়ি, অন্যান্য দেশ পাইছে স্বর্ণের কুড়ি, আমি পাইছি চুরের কুড়ি। এরা চুরি ছাড়া আর কিছুই বুঝে না। চুরি চামাতের হলো এদের পেশা। আওয়ামী লীগ কথা বলার চাওয়া চাই, বাংলাদেশের জনগণের টাকা নিয়ে গেছে, ছাত্র জনতা হত্যা করছে, দর্শন করছে। এই দেশের বিদ্রোহ এমন কোন লোক নাই এদের নিচে চলে